আমার সঙ্গে ছোট এরকম করবি? কি হয়েছে লা? অসহ্য বউ, একবার আয় দিকে নি। কাঁদছিস কেন কিভাবে? কি ব্যাপারটা কি? মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো ঠাকুমা। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ও বলছে ও নাকি পোয়াতি, টুকিয়ে পাটির হাড়ি কাটছিল ঠাকুমা। আমার একটা কথাও শুনছে না। কি হয়েছে দিদি? বড়দের কথা শুনছিস না কেন? তোমার কথা শুনবো তো ঠাকুমা, তবে তোমাকে কিন্তু গপ্প শোনাতে হবে, রূপকথার গপ্প। ওই যে সেই গপ্পটা যেখানে দুরানির খোকা হয় আর রাজা তার দিকে ফিরেও তাকান না। জানো তো ঠাকুমা, আমার রাজাটাও না আর আমার দিকে ফিরে তাকায় না। সেই যে জঙ্গলে গেল শিকার করতে, তারপর থেকে আর আমার কথা মনেই পড়ে না। তবে আমার খোকা হলে আমার রাজা নিশ্চয়ই ফিরে আসবে, তাই না ঠাকুমা? ও মা, তুমি কাঁদছো কেন? তোমার ঘরে না তোমার নাতির পোতা আসছে? হ্যাঁ, এই সময় কেউ কাঁদে নাকি? বোকা একটা। চলো চলো গপ্প বলো, গপ্প বলো। আমিও শুনবো, আমার পেটেরটাও শুনবে। জাদস্যি হয়েছে না ঠাকুমা, তোমায় আমি কি আর বলবো। সেজো, ওকে নিয়ে যা, নিয়ে যা ওকে। ওকে নিয়ে যা সেজো, ওকে এখান থেকে নিয়ে যা। আমার এ পোড়া চোখে আর সহ্য হয় না রে। আর কতদিন ঠাকুমা এমনি করে কি চলবে? জানি না মা, আমি জানি না। ছোট আয় ছোট, না, আমি এখন গপ্প শুনবো। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী মেয়ে, কথা শোন। আমি গপ্প শুনবো। আচ্ছা ঠিক আছে আমি বলবো। তুমি আমার গল্প বলবে না? আমি বলবো ছোট ছোট। ঠাকুর, তোমার লীলা বোঝা ভার ঠাকুর। জানি না, জানি না এই কোন খেলায় মেতেছো তুমি, কোন নতুন খেলা। শুধু এই প্রার্থনা করি ঠাকুর, যত পারো দুঃখ দাও, দুঃখ সহ্য করার শক্তি দিও প্রভু, শক্তি দিও। এভাবে চলতে পারে না মেজো। কিসের কথা বলছো দিদি? এ পোড়া সংসারের কথা কইছি। ঠিক বলেছো দিদি,
এই সংসারে বেদবা হয়ে বেঁচে থাকার চেয়ে সৌমিদের সাথে মরে যাওয়া ভালো ছিল। দেখ মেজো, আমাদের কপালে যা ছিল তা হয়েছে। আমরা মুখ বুঝে সব সহ্য করেছি, এমনকি বেদবা যন্ত্রণা। কিন্তু চোখের সামনে শাশুড়ি মা আবার মা হবেন, আবার সেই ছেলেকে নিয়ে আতিক্ষেতা। না না না, এ কিছুতেই হতে পারে না। আবার ছেলের বিয়ে দেবে, ধুমধাম করে এ বাড়িতে বউ আসবে, আবার মা মনসার ছবল মারবেন, আর আবার আরেকটা বেদবা এসে জুটবে আমাদের সাথে। না মেজো, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এমন কিছু একটা করতে হবে যাতে শ্বশুর ঠাকুর আর শাশুড়ি মার এই নতুন করে বাপ মা হওয়াটা আটকানো যায়। কি করবে তুমি দিদি? আমরা তো হলাম এই সংসারের এক কোণে পড়ে থাকা চারটি আগাছা। কে শুনবে আমাদের কথা? শোন মেজো, কেউ শুনবে না, শোনাতে হবে। জানো দিদি, শুনলাম শ্বশুর ঠাকুরের আর নতুন করে বাপ হওয়ার ইচ্ছে নেই গো। কিন্তু কপালে থাকলে আর কে খণ্ডাবে বলো দেখি? আমি খণ্ডাবো। আমি শ্বশুর ঠাকুরকে শাশুড়ি মার থেকে আলাদা করে দিতে হবে, তাহলেই আর। মরণ, তাও আবার হয় নাকি? হওয়ালেই হবে। বেশ, তুমি বরং এখানে বসে বসে ঘি আর আগুনকে আলাদা করার কথা ভাবো। আমি যাই, বড় হেসেলে গিয়ে শ্বশুর ঠাকুরের পায়েসটা রেঁধে দিয়ে আসি গে। কি বললি? কি রাঁধবি বললি? পায়েস? হ্যাঁ গো, বামুন ঠাকুরের তো জ্বর। তুই বস এখানে, আজ পায়েস আমি রাঁধবো। বামুন ঠাকুর, এ তোমার ভারী অন্যায়। শুনলাম তোমার নাকি গায়ে জ্বর, তা গায়ে জ্বর নিয়ে এ হেসেলে কি করছো শুনি? দাও, শ্বশুর ঠাকুরের জন্য আজ পায়েস আমি রাঁধবো। ঠিক আছে বড় মা। বড়দি, এ তুমি কি করলে? দুধ আর জলকে আলাদা করতে হলে দুধে আরো বেশি করে জল মেশাতে হয়। কিছু বুঝলি মুখ পুরি? আমার সামনে তুমি আর এসো না সনকা। তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না। আজ থেকে আমি তোমার কাছে পরপুরুষ। স্বামী স্ত্রীর সম্পর্ক আর নেই।